শহর কলকাতায় আবার একবার একই পরিবারের সবার দেহ উদ্ধার হলো। ট্যাংরায় 3 জনের দেহ উদ্ধার হয়েছিল, এবার দেখা যাচ্ছে হালতুতে একই পরিবারের 3 জন স্বামী স্ত্রী এবং এক নাবালকের দেহ উদ্ধার হলো। ট্যাংরার পর এবার হালতু। আরো ডিটেলে জানবো একই পরিবারের 3 জন কিভাবে মৃত্যু হলো। আমরা গত কদিন ধরেই মনোবিদদের সঙ্গে কথা বলছি, যারা সমাজতত্ত্ববিদ তাদের সঙ্গে কথা বলছি যে এভাবে হার মেনে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। একেবারে হতাশাগ্রস্ত হয়ে জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যে ছবি আমরা দেখেছি, এবার দেখা যাচ্ছে হালতুতে একই পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের নাবালক 3 জনের দেহ পাওয়া গেল। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, কি জানতে পারছি আমরা? দেখো, একেবারেই কসবা থানার অন্তর্গত পূর্বপল্লী হালতু এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হলো এবং যেটা জানা যাচ্ছে স্বামী স্ত্রী এবং 3 বছরের একজন নাবালকের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কসবা থানার পুলিশ এবং যে বিষয়টি দেখা যাচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে আত্মহত্যা করা হয়েছে, কারণ ভেতর থেকে একটি সুসাইড নোটও পুলিশের তদন্তকারী আধিকারিকরা উদ্ধার করেছে। কিন্তু এই যে নাবালক, 3 বছরের নাবালক, তার মৃত্যু কি করে হলো, তাকে কি আগে খুন করা হয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখছে। অর্থাৎ এই যে প্রতিনিধির কথাটি বলছিলেন, ট্যাংরা ঘটনার পর এই যে প্রবণতা, একই পরিবারের 3 জন, আবারও কিন্তু একটা ঘটনা শহর কলকাতায় উঠে আসলো। ঠিক 10টা 20 নাগাদ আজ পুলিশের কাছে খবর যায় কসবা থানার কাছে, এবং একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী এবং 3 বছরের একজন নাবালক, তার যে দেহ, সেই দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে সুসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এই যে 3 বছরের যে শিশু, তার কিভাবে মৃত্যু ঘটলো সেই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। ইতিমধ্যে ঘটনাস্থলে কসবা থানার পুলিশ পৌঁছেছে। রৌনক, কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। আমাদের কাছে কি আর কোনো তথ্য রয়েছে, অর্থাৎ ওই পরিবার সম্পর্কে আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারছি, বা তারা প্রতিবেশীরা যারা আশপাশে থাকেন তারা কোনো রকম কোনো শব্দ পেয়েছিলেন, তারা কিছু বলতে পারছেন কিনা? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টি সামনে আসছে যে তারা কি কোনো আর্থিক অনটনে ভুগছিল কিনা বা কোনো ব্যক্তিগত সমস্যার কারণেই কিন্তু তারা এই একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ আত্মহত্যা করা হয়েছে এটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান উঠে এসছে। এবং যে ঘটনাস্থল, সেখান থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করা হয়েছে। কি কারণে এই চরম সিদ্ধান্ত এবং পরিবারের 3 জনই একসঙ্গে এই সিদ্ধান্ত নিলেন, এই বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। ঠিক এই ট্যাংরার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রসূনদের ভাইপো তাদের বয়ান বলছে, যেমন সেই বয়ান অনুযায়ী তাদের প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল, তাদের ব্যবসায় প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল, তারপরে তারা সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছিলেন। এক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম কিছু জানা যাচ্ছে? ওই ভদ্রলোকের তার কোনো পেশা, তিনি কি করতেন, কোথাও আর্থিক কোনো সমস্যা ছিল কিনা? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা পরিষ্কার নয়, কিন্তু যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাদেরও কিন্তু কোনো আর্থিক অনটনের জন্য হয়তো এইরকম ধরনের একটা চরম সিদ্ধান্ত তারা নিয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঠিক এই আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে সেই কারণ জানা, যেটা সুসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং সেখানে বেশ কিছু তথ্য এমন লেখাও আছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো কোনো আর্থিক অনটনের কারণে এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু ঠিক কি কারণে এই একই পরিবারের 3 জন আত্মহত্যা করলো সেই বিষয়টি কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে কসবা থানা পুলিশ ফরেনসিক পৌঁছেছে এবং যে শিশুটি 3 বছরের শিশু, তার কি করে মৃত্যু হলো এই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কারণ পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী এবং স্ত্রী আত্মহত্যা করেছে, তার আগেই কিন্তু এই শিশুর মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে এই শিশুর মৃত্যু কিভাবে হলো এই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং ঠিক এই আত্মহত্যার পেছনে নিশ্চিত কি কারণ সেই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। অতুল, আরো একবার শহরের মধ্যে একই পরিবারের 3 জনের দেহ মিলল, পাশে পাওয়া গেল সুইসাইড নোট। অনটন, আর্থিক অনটন, এমন কি ঘটনা যার জন্য এরকম চরম সিদ্ধান্ত বেছে নিলেন তারা? এর আগে ট্যাংরার ক্ষেত্রেও তো সেই একই ছবি আমরা দেখেছি। ট্যাংরা কেন, তার আগে গতকাল গুমতাবাদে একই ছবি দেখেছি, এবং মধ্যমগ্রামে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়েছিল। রহস্যজনক ঘটনা। আত্মহননের পথ মানুষ কেন বেছে নিচ্ছেন, মৃত্যুর ইচ্ছে কেন হচ্ছে? হালতুর ঘটনা আরও একটা উদাহরণ হয়ে থেকে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম সমাজতত্ত্ববিদ অনুসয়া মৈত্রর সঙ্গে, তিনি কিভাবে দেখছেন শুনুন। বিশেষ করে যদি আমরা এই ঘটনাগুলোর মধ্যে দেখি
তাহলে আপাতভাবে দেখা যাবে এটি একটি ব্যক্তিগত ডিসিশন, কিন্তু খতিয়ে দেখলে বোঝা যাবে যে এটা আসলে একটি সামাজিক সমস্যা। সামাজিকভাবে নিপীড়িত যে গোষ্ঠীরাই কিন্তু বেশিরভাগ এইসব সমস্যার শিকার হচ্ছেন, যাদের হয়তো অর্থনৈতিক সচ্ছলতা নেই বা বাড়িতে বিশেষভাবে সক্ষম শিশু রয়েছেন। তাদের অধিকার তাদেরকেই বুঝে নিতে হয়, সমাজ, রাষ্ট্র বিশেষ করে তাদের পাশে থাকে না। মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকতেন শুধু নিজের পরিবারের মধ্যে নয়, বরঞ্চ তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের পাড়া প্রতিবেশী ইত্যাদি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, যেখানে সামাজিক সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এবং সামাজিক সম্পর্ক যখন দুর্বল হয়ে যায় তখন মানুষের মনে হয় যে সমাজে আর কিছু নেই। ঠিক এক্ষেত্রেও কি সেরকম কিছু হয়েছিল? আশপাশ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তারা, এমন কোনো সমস্যা হয়েছিল, এমন কোনো অনটনের মধ্যে পড়েছিলেন যেখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। স্বামী স্ত্রী নাবালক তিনজনের দেহ উদ্ধার হয়েছে, সুইসাইড নোট পাওয়া গেছে পাশে। পুলিশ তদন্ত করছে, প্রতিবেশীদের সঙ্গে কথা হবে, নিশ্চয়ই আত্মীয় স্বজনের সঙ্গে কথা হবে, হয়তো কিছু সূত্র মিলবে। আমাদের নজরে থাকবে এ খবর, আমরা এই খবরেই থাকবো। স্পটে আমাদের সহকর্মী থাকবেন এবং তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব পাড়া আর যারা আছেন তারা কিভাবে দেখছেন, তাদের সঙ্গে কতটা পরিচিতি ছিল, কি হয়েছিল, পুলিশ কি জানতে পারছে।